যাও এদিকে তাকাও। ফাইন 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 সোনা, ফাইন সোনা। মুখটা কি করছে দেখো মুখটা, ওরে বাবা সোনাটা ওকে পর্দাটা লাগিয়ে দে। চলো তোমারটা দেবো, তোমারটা। বোমা আসছি। হ্যাঁ, সিঁড়ির ঘর আমি লাগিয়ে দিয়েছি, এইটা লোহাটা লাগিয়ে দিলে। চলো আবার সব তুলে দিয়েছি। সোনা টাটা, সোনা টাটা। টাটা করে দাও, টাটা করে দাও, কাঁপবে না, টাটা করে দাও। সোনা টাটা করে দাও। হ্যাঁ 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 হ্যাঁ। এখানে দাঁড়িয়ে থাক, ফেলিস না, বাইরে ফেলিস না, দাঁড়া। টুকি সোনা সোনা তো গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 10:30, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম। তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্যে। আজকের ব্লগটা মেয়েকে দিয়েই শুরু করেছি, আর তোমরা তো দেখে বুঝতেই পারলে মা বাপি কোথাও একটা বেরোলো। মা বাপি গেছে আমার ননদের বাড়ি, মানে দিদিভাইয়ের বাড়ি গেছে। দিদিভাইয়ের বাড়িতে আজকে একটি বিশেষ কারণে আমাদের সবারই নেমন্তন্ন ছিল, তবে মা বাপি একাই গেল, কারণ তোমাদের দাদা ভাইয়ের তো অফিস, আর ও যদি সঙ্গে না যায়, আমি মেয়েটাকে নিয়ে গেলে আমার একটু অসুবিধাই হয়, কারণ বাপি এখন আর আগের মতন অতটা মেয়েটাকে নিতে পারে না, কারণ মেয়েও আস্তে আস্তে বড় হচ্ছে, আর যত বড় হচ্ছে তত দুরন্ত হচ্ছে, সেই কারণে। আর দেখো আমি এখন জলখাবার খেতে বসেছি, এই যে জলখাবারে নিয়ে নিয়েছি, আর মেয়েকে খাওয়ানো হয়ে গেল, তো আমি এখন খেয়ে নিচ্ছি। আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, সেই কারণেই আমি গেলাম না মেয়েটাকে একা একা নিয়ে, মানে ও থাকলে আমরা চারজনে একসঙ্গে গেলে না সুবিধা হয় আর কি। আবার ফিরে এসে রাতের রান্না, কারণ কালকে সকালে তোমাদের দাদাভাইয়ের অফিস আছে, সেই কারণে আমি আর যাইনি। তো আমি আর মেয়ে কিন্তু আজকে বাড়িতে একাই আছি, তো ভাবলাম আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে সারাদিন কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব মেয়েকে নিয়ে। তো এখানে মেয়েকে খাইয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিলাম। তো মেয়ের বাসনগুলোকে মেজে নিচ্ছি, মেজে নিয়ে ধুয়ে রেখে দিলাম। তো এখন মোটামুটি ওই মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, 12টা মতন বাজে, আর 10:30টার সময় মেয়েকে খাইয়েছি। তো মেয়েকে একটু ফল খাওয়াবো, এ দেখো তরমুজটা নিয়ে বসেছি। তবে তরমুজটা এক এক সময় না ওর মন মর্জি, কোনো সময় খেয়ে নেবে ভালো করে, আবার কোনো সময় খেতে চাইবে না। এখন দেখো তরমুজ খেতে না ও খুব ভালোবাসে, কিন্তু জানি না ও বুঝতে পারছে না ব্যাপারটা কি, কিছুতেই নিচ্ছিল না। তারপরে হাতে নিয়েও সেই ন্যাকড় চাকর করছিল। তারপরে এখন এই ট্যাকটিসটা বের করেছি যে যদিও খায়, আর ঠিক তাই আমি যেভাবে খাওয়াচ্ছি ও কিন্তু ঠিক সেইভাবে খেলার ছলে খাবারটা খেয়ে নিল। আর 2 পিস তরমুজই খেয়েছে, জানো তো। আমি তো ভেবেছিলাম একটুও খাবে না ও যেভাবে করছে। তো যাই হোক, ওর সঙ্গে সঙ্গে আমিও তরমুজ খেয়েছি। তরমুজটা আজকে বাপি সকালবেলাতেই নিয়ে এসেছে, বাপি আমাদের জন্য কেটে গেছিলো, আর মা আর বাপিও এক পিস করে খেয়ে গেছে। আর কিছুটা আছে ফ্রিজে, তোমাদের দাদাভাই আসলে রাত্রেবেলায় কেটে দেবো, আর মেয়ে কিছুটা খাবে কালকের জন্যে। তো মেয়েকে এখন বসিয়ে দিয়েছি, মেয়ে এখন একটু টিভি দেখছে, কার্টুন। তো আমি এখন এখানে বসে বসে মেয়ের খাবারটা করতে হবে। জানো তো আজকে না বিশেষ কিছু রান্না নেই, যেহেতু মেয়েটাকে নিয়ে একা থাকবো। আমি মাকে যতই বলি না কেন যে আমি পারবো, কিন্তু জানি না কেন আমার শাশুড়ি মা কিছুতেই ছেড়ে যাবে না। তো যাই হোক, আগের দিনকার অনেকটা রান্নাই আছে, আর মা সকালবেলাতে ভাত করে দিয়েছে। গতকালকে নিরামিষ ছিল, তো সেই কারণে মা রাত্রেবেলাতে না পটল পোস্ত করেছিল, আর সেটাই তোমাদের দাদাভাই অফিসে টিফিন নিয়ে গেছে। তো ও পটল পোস্তটা একটু ভাত দিয়ে খেতেই পছন্দ করে, তাই আজকে অনেক ভোরবেলাতেই ভাত হয়ে গেছে। সেই জন্য একেবারেই ভাতটা হয়ে গেছে যেহেতু, আর ভাতটাও করতে হবে না। তো মেয়ের ভাতটা এখানে বসালেই আমার রান্না কিন্তু শেষ।
মেয়ের ভাত দিয়ে আজকে রান্না শুরু করেছিলাম, আর মেয়ের ভাত দিয়ে আজকে রান্না শেষ করলাম, কারণ সবই আছে। ফ্রিজে ডাল আছে আর ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিম সেদ্ধ দিয়ে ডাল দিয়ে আর একটু চাটনি নিয়ে নেবো, চাটনিটাও ফ্রিজে আছে, ওই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। একা থাকলে না আলু সেদ্ধ ভাত দিয়েও খাওয়া হয়ে যায়। আর ভাতটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, মা ভাতে আলু দিয়েছিল, কিন্তু ওই আলুটা আমি আর নিলাম না। ঠান্ডা ভাতে আলু সেদ্ধ ঠিক খুব একটা ভালো লাগে না আমার, তো গরম থাকলে একটু ঘি দিয়ে খেতাম। আর এই দেখো এখানে ভাত বসিয়ে দিচ্ছি। আমার একা থাকলে আমার নিজের খাওয়ার কোনো ঝামেলা নেই, যখন লোকজন থাকে, সবাই থাকে, তখন সেটা নিয়ে আমি চিন্তা করি যে রাত্রে কী রান্না করব বা দুপুরে কী রান্না করব। আর মেয়ের জন্য একটু ডিম ভেজে দেবো, ডিমটাকে একটু ভুজিয়া মতন করে দেবো ওকে, তা ওটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। তবে আমার মেয়ের তো আবার মানে মাথা বোঝা ভার আর কি, মানে মুড বোঝা ভার অ্যাকচুয়ালি, কখন কি মুড হয়। কোনো সময় ডিম সেদ্ধ খুব ভালো করে খেয়ে নেবে, কোনো সময় ডিমের এরকম ভুজিয়া করে দেবো, খুব সুন্দর করে খেয়ে নেবে, আবার কোনো সময় মুখেই তুলবে না, জানো তো। আর এগুলো না বেশি হয় যেদিনকে আমি আর কিছু করব না, শুধু একটার ওপর নির্ভরশীল রেখে দেবো, সেদিনকে এটাও দেখেছি বেশি করে। তো যাই হোক, এ দেখো এখানে মেয়ের ভাতে প্রেশার কুকারে বসেছিলাম, তো সিটিটাও পড়ে গেছে, তো মেয়ের ভাতটাকেও নামিয়ে নেবো। আর এই যে ডিমটাকে ভেজে আলাদা করে রেখে দিয়েছি। আর তবে আমাদের আরেকজন সদস্য কিন্তু আছে, তাকে খেতে দিতে ভুললে হবে না, সে বাইরে আছে, আমাদের লালটু মশাই। ওর খাবারটাও রেডি করব। ওর তো ভাত করাই থাকে ফ্রিজে, শুধু ভাতটা বের করে একটু ডিম বা ওর মাংস যদি থাকে একটু মাংস দিয়ে দেবো। তো এখানে মেয়ের খাবারটা রেডি করে রেখে দিচ্ছি, ওকে এখন খাওয়াবো না, রেডি করে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ বিশাল গরম, এমনিতেই গরম পড়েছে, খাবার ঠান্ডা হতে খুবই সময় লাগছে, সেই কারণে ঢাকা দিয়ে রেখে খাবারটা যেহেতু গরম আছে, আমি চলে এলাম মেয়েটাকে স্নান করাতে। কারণ প্রায় 1টা মতন বাজে, ও তো 2বার স্নান করে গরমের জন্য, সকালে একবার করিয়ে দিয়েছি আর এখন একবার করাচ্ছি। এখন 1টা বাজে, আর আমি সকালে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছিলাম, তবে যখন বাসি জামা কাপড় ছাড়ি তখন আমি সকালবেলা একটু গা ধুয়ে নিই বাসি কাজ টাজ করে, কিন্তু এই সময়টা না রান্না বান্না করে উঠে মেয়েটার পেছনে সমস্ত কিছু করে না আমার একটু গরমই লাগে। তো সেজন্য আমি মানে যদি কোনো সময় সকালে স্নান হয়েও যায়, এই সময় আমি আবার স্নান করি। তো আমি হচ্ছে সকালে স্নান করিনি, সেই কারণে এখন একটু স্নান করে নেব, নিচেই স্নান করব, মেয়েটা যেহেতু নিচে আছে, ওকে রেখে তো আর উপরে যেতে পারবো না। তো এখন ওকে রেডি করে দিলাম, আর আমি সেই ফাঁকে একটুখানি স্নান করে নেবো। তবে স্নান করতে যাওয়ার আগে লালটুকে ভাবছি ভাতটা দিয়েই যাব, কারণ আমার তো একটু লেট হবে স্নান করতে। তো এই দেখো লালটুর ভাতটাও রেডি করে নিচ্ছি। এখন ওই 2টো মতন বাজে, মেয়ের সব কিছু করে মেয়েকে একটু ফল টল খাইয়ে দিয়েছি, তরমুজ খেয়েছে, তারপরে একটু আঙুর আর মোসম্বি রসও খাইয়েছি। তো এই দেখো লালটুকে এখন ভাতটা রেডি করে দিয়ে দিচ্ছি, ও ভাতটা খেয়ে নেবে, আর আমি সেই ফাঁকে স্নানটা করতে চলে যাব। ওকে না ছাড়তে চাইছি না, কেন জানো তো, ও এত জোরে জোরে চেঁচাবে, আর মেয়েটা না আতকে ওঠে ভয়ে, আর ওই যে কান্না জুড়বে, আর ওকে থামানো মুশকিল, সেই কারণে ওকে এখানে আটকেই রেখেছি। আমরা যখন উপরে যাব তখন ছেড়ে দিয়ে যাব। তো এখানেও ভাতটা খাচ্ছে আর আমি যাই ঘরে। ও তবে আমাকে ভাত দিতে খুব একটা জ্বালায়নি, এমনি সময় ভাত নিয়ে গেলে না গায়ের ওপর উঠে পড়ে, তো দেখলাম আজকে কিছু একটা করেনি। আমি তো ওকে দিই না, বাপি ওকে খেতে দেয় 2 বেলা। তো যাই হোক, এ দেখো মেয়ের খাবারটা রেডি করে নিয়ে চলে এসেছি, এখন মেয়েকে খাওয়াবো, আর সাথে আমার খাবারটা রেডি করে এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। একটু ডিম সেদ্ধ নিয়েছি, আর মেয়েকে যেহেতু ডিম ভেজে দিয়েছি, ওই ডিম ভাজাটা তো ওকে পুরোটা দেবো না, সেই জন্য ওটা একটুখানি আমি নিয়ে নিয়েছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করে উপরে শুতে চলে এসেছিলাম, তারপরে আর শেয়ার করতে পারিনি কিছু। তো এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, 6টা 10 মতন বাজে, আর এই দেখো মেয়ে ঘুমোচ্ছে, আর আমি বাইরে জামা কাপড় ছিল সেগুলো সব তুলবো, সেজন্য একটু বাইরে যাচ্ছি। বাইরে দেখো 6টা 10 বাজে, কিন্তু বাইরে এখন ভালোই আলো আছে, জানো তো, মানে যেহেতু প্রচণ্ডই গরম আর এখন বেলাটা বড়, তো বাইরেটা দেখে কেউ বলবে না এখন 6টা 10 বাজে, মানে ভালোই আলো আর কি। তো চলো জামা কাপড়টা তুলে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি।
যেহেতু মা বাপিরা নেই, তোমাদের দাদা ভাই নেই, সেই কারণে আমি ওপরের ঘরে শুয়েছিলাম, তবে তালা দিয়ে দিয়েছিলাম, কারণ বলা যায় না এখন দিনকালের ভরসা নেই জানো তো, সেই কারণে। এখন নিচে চলে এসেছি, মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি, আর সাথে আমি আমার জন্য একটু চা করছি। তো চাটা খাবো সন্ধেবেলা, আর সকালবেলাটা না চা না খেলে ঠিক ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু চা খেতে ইচ্ছা হয়, আর সন্ধেবেলাতেও ঠিক তাই। তবে জানো তো আমি এই দুবারের বেশি আবার খেতে পারবো না। অফ টাইমে মানে আমাকে যদি দিনে 4-5 বার চা দেওয়া হয় আমি খেতে পারবো না, এই দুবারই আমার জন্য ঠিক আছে। তো যাই হোক, আমি এখন চাটা খাবো, আর চা খেয়ে ভাবছি সন্ধেবেলার একটা কিছু খাবার করতে হবে। মানে ভালোই খিদে মতন পাচ্ছে একটু। তো এখন চা আর মেয়ের খাবার নিয়ে যাচ্ছি, মেয়েকে খাওয়াবো, আর সেই সাথে সাথে আমি চাটা খেয়ে নেবো। তো এই যে মেয়ে বসে আছে আর আমি চা খাচ্ছি। তো চা খেয়ে নিয়ে ওর খাবারটা দেখলাম একটু গরম, তাই জন্য আমি আগে চাটা খেয়ে নিচ্ছি, তারপরে মেয়েকে খাবারটা খাওয়াবো। আর এই দেখো মেয়েকে খাওয়াতে শুরু করে দিয়েছি। আর রাতের জানো তো মা ফোন করেছিল, মা ফোন করে বললো যে রাতের কিছু রান্না করো না, এমনকি কালকে তোমাদের দাদা ভাইয়ের অফিসের খাবারটাও করতে বারণ করলো, কারণ দিদিভাইদের বাড়ি থেকে নাকি অনেক খাবার আমাদের বাড়ির জন্য দিয়ে দিয়েছে, মানে আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো আমি এখন একটু চাউমিন করছি, একটু খিদে মতন পাচ্ছে, আর তোমাদের দাদাভাইও ফোনে বললো যে আমি গিয়ে একটু কিছু খাবো। তো আমি বললাম তুমি কি চাউমিন খাবে, অনেক দিনই চাউমিন খাওয়া হয়নি। তো সেই কারণে ও বললো যে হ্যাঁ একটু চাউমিনই করো তাহলে, কিন্তু অল্প করে। তাই একটু চাউমিন বানাচ্ছি। আর দেখো মেয়েও তো খেতে ভালোবাসে, আর মেয়েরটাকে না আগে তুলে নিলাম ঝাল আর সস দেওয়ার আগে। আর এই চাউমিন করতে গিয়ে হলো একটা বিপদ, এই দেখো হাতটা গেল আমার পিছলে কড়াইয়ে লেগে, আর আমার হাতটা গেছে পুড়ে, ভালোই পুড়েছে জানো। তবে এখন সঙ্গে যেহেতু কড়াইটা লাগলো, সে কারণে এখন একটু লালচে হয়ে আছে। তবে পরে তোমাদেরকে দেখাবো হাতটা পুরো কালো হয়ে গেছে ওই পোড়ার জায়গাটা দিয়ে। আর যা জ্বলছে না, একে তো গরম, ঘামছি, গা নোনতা হয়ে আছে, তার মধ্যে গেলাম পুড়ে। ওই হাতটা মানে যে সসের প্যাকেটটাতে সসটা খুব একটা ছিল না, আর আমি প্যাকেটের গায়ে একটু জল ছিল, আর ওই অবস্থা ওপর থেকে টানতে গেছি, এই দেখো এখান দিয়ে গেছে লালচে হয়ে, তোমরা দেখলে বুঝতে পারবে, দেখো একটা লম্বা দাগের মতন হয়ে গেছে। তো যাই হোক চাউমিনটা করে নিয়ে চলে এসেছি, তবে মেয়ের থেকে আমি লুকিয়েই খাচ্ছি। মেয়ে নিচে বসে আছে, ওকে ঠিক চাউমিনটা দেবো 8:30 নাগাদ, কারণ এখন তোর পেট ভরা আছে, আর ভরা পেটে যদিও খায় তাহলে ওর ক্ষতি হতে পারে, সেই কারণে আমি লুকিয়ে খেয়ে নিলাম। আর এই দেখো দিদিভাইদের বাড়ি থেকে কত খাবার পাঠিয়েছে, এই দেখো ভাত কী পাঠিয়েছে তোমাদেরকে বলি। ভাত পাঠিয়েছে, দিদিভাইদের বাড়িতে না আসলে ঢালাই ছিল, দিদিভাইয়ের যে দেওর আছে তাদের একটা মানে আবার একটা ঘর হচ্ছে আর কি, তো সেই ঘরেরই ঢালাই ছিল আজকে, তো সেই ঢালাইয়েরই জন্য আমাদের সবাইকে নেমন্তন্ন করেছিল। তো এই দেখো কী খাবার পাঠিয়েছে। আর আমার মেয়ে কী করেছে, মেয়ে রসগোল্লা খেতে তো খুব ভালোবাসে, মেয়ে রসগোল্লার প্যাকেটটা তুলে নিয়ে ও দাদার কাছে চলে গেছে, মানে আমাকে রসগোল্লা দাও আর কি। তো খাবার পাঠিয়েছিল ভাত, একটা ছ্যাঁচড়া, মাংস আর মিষ্টি, ভীষণই খাবার, প্রত্যেকটা খাবারই খুব ভালো হয়েছে। আর প্রচুর পরিমাণে পাঠিয়েছে তোমাদের দাদা ভাইয়েরকে, মানে আমরা রাত্রেবেলা 3 জনে খেয়েও তোমাদের দাদা ভাইকে 1 কৌটো অফিসে দিতে পেরেছি আর কি, অনেকটাই খাবার পাঠিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম। মা আর মেয়ে মিলে সারাদিন খুব ভালো কাটলো, খুব সুন্দর সময় কাটিয়েছি। আর তোমাদের সবার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, টাটা বন্ধুরা।